Hello students, this is Abdul Jagidar. Welcome to Education Academy. প্রিয় ছাত্র আজকে আমি তোমাদের জন্য আলোচনা করছি ক্লাস 6 এর ম্যাথমেটিক্সের এই পার্ট নাম্বার 2 এর এক্সারসাইজ 13A এর 6 নম্বর কোয়েকশন। পরবর্তী ভিডিওগুলোতে তোমাদেরকে আমি এই 5 নম্বর পর্যন্ত অঙ্কগুলো করে দিয়েছি, এখন থেকে 6 নম্বর অঙ্ক। তাহলে দেখো 6 নম্বর কোয়েকশন কি বলছে, প্রেজেন্ট এজ অফ A and B is 15 years and 25 years respectively. What will be the ratio of their age after 45 years? তাহলে এখানে কি বলছে, বাংলাটা দেখে দাও। A এবং B এর বর্তমান বয়স যথাক্রমে 15 বছর এবং 25 বছর। এখন থেকে 45 বছর পরে তাদের বয়সের অনুপাত কত হবে? আমরা এখানে খুবই সহজ। দেখো, A এবং B এর কি বলছে, প্রেজেন্ট এজ অফ A and B ইজ 15 years and 25 years। মানে A বর্তমানে এখন সময় A এবং বির বয়সের অনুপাত হইল 15 বছর এবং 25 বছর। এরপরে কি হয়েছে, হোয়াট উইল বি দ্য রেশিও অফ দেয়ার এজ আফটার 45 ইয়ার। মানে এখন থেকে 45 বছর পরে এ এবং বির বয়সের অনুপাত কত হইব? যদি এখন 15 বছর হয় এবং বির 25 বছর হয়, তাহলে 45 বছর পরে এ এবং বির বয়সের অনুপাত কত হইব? তাহলে আমরা অঙ্কটা আরম্ভ করি। দেখো তাই আমরা কি লিখব, এই 6 নম্বর সলিউশন। ratio of their present age 15:25। যেহেতু দেয়ার বলতে এখানে এ এবং বি, এর বর্তমান বয়স কত 15 এবং বি এর 25। এখন এরপরে কি বলছে, আফটার 45 ইয়ার্স, মানে 45 বছর পরে তাদের বয়সের অনুপাত কত হবে? তাহলে দেখবো আমরা আফটার 45 years ratio of their age will be, যেহেতু এখানে হয়েছে কি এই আফটার 45 ইয়ার্স মানে 45 বছর পরে তাদের বয়স অনুপাত। যেহেতু এখন এর বয়স বর্তমানে আছে 15, এখন 15 এবং বি এর বয়স আছে 25, এখন 25 বা 25। এখন আফটার 45 ইয়ার্স মানে 45 বছর পরে এখানে উভয়টা কী হবে, 45 বা 45 কী হবে, প্লাস হবে। এখন দেখো 45, এখানে দেখো 45। ঠিক আছে, খুবই সহজ। এখন দেখো এখানে 15 সাথে 45 যদি যোগ হয় তাহলে কী হবে, 60 বা 60, আর 25 সাথে 45 যোগ হলে কী হবে, 70 বা 70। ঠিক আছে, তাহলে এখানে এই শূন্য কাটিমু, এখানে তা হবে কি 6 আর এখানে হবে 7। এরপর দেখো বয়স অনুপাতটা কী হবে, এটা 6:7, মানে এখানে অঙ্কটা শেষ। মানে 45 বছর পর তাদের বয়সের অনুপাত কত হবে, 6:7। আশা করি বুঝতে পারছো। এখন দেখো তুমি যদি বাংলায় লেখো, তাহলে রেশিও অফ দেয়ার প্রেজেন্ট এজ, মানে তাদের বর্তমান বয়সের অনুপাত দেখে লেখা 15:25। আফটার 45 ইয়ার্স রেশিও অফ দেয়ার এইজ উইল বি, এখন লেখা 45 বছর পরে তাদের বয়সের অনুপাত হবে। এগুলো বাকিগুলো এবার সমান দেখবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। এখন দেখো 7 নম্বরটা কী হয়েছে, তাহলে রেশিও অফ টু নাম্বারস ইজ 7:12। হোয়াট উইল বি দ্য নিউ রেশিও ইফ ইটস অ্যান্টিসিডেন্ট ইজ ডাবলড অ্যান্ড কনসিকুয়েন্ট ইজ ইনক্রিজড বাই 2। মানে বাংলাটা কি তাহলে দেখো, দুইটি সংখ্যার অনুপাত 7:12, মানে 7:12। এর পূর্বপদকে 2 দ্বারা গুণ এবং উত্তরপদ 2 বৃদ্ধি করলে নতুন অনুপাতটি কী হবে? তাহলে দেখো 7 নম্বর এখানে কি বলছে, প্রেজেন্ট রেশিও কি দিছে, দিছে সলিউশন। দেখলাম প্রেজেন্ট রেশিও সমান 7:12।
মানে কি হইব 7/12 ঠিক আছে। তাহলে এখন দেখো এই 7:12 পরে এখন তাদের নতুন এইটা এখন কী হবে এখানে কইছে এই একটার সাথে কী হবে এই 2 কী হবে পূরণ হবে একটার সাথে 2 যোগ হবে। একবার কোয়েকশনের মধ্যে দেখে নাও, সেকশনটা তোমাদেরকে দেখে দিচ্ছি। এই হোয়াট উইল বি নিউ রেশিও ইটস অ্যান্টিসিডেন্ট ডাবল, মানে একটার সাথে ডাবল হবে, অ্যান্ড কনসিকুয়েন্ট ইজ মানে পূর্বপদের সাথে কী হবে এই পূর্ববর্তীকে কী করতাম 2 দিয়ে পূরণ করতাম, আর উত্তরপদ যেটা হইব এটারে 2 দিয়ে 2 দ্বারা যোগ করতাম। এটা দেখো এখন আমরা লিখব নিউ রেশিও সমান যেটা আছে 7/12, এটার সাথে কী হবে 2 পূরণ হবে আর এটার সাথে 2 যোগ হবে, তাহলে কী হবে দেখো 7 দুগুণী 14 আর 12 আর 2 14, এখানে 14 একে 14 14 একে 14, এখানে তাহলে কি তা এখানে উপরে 1 নিচে 1, তো এটা অনুপাতটা কী হবে 1:1 এখানে শেষ। তাহলে আমরা এরকম যদি বাংলায় লিখি তাহলে লেখা হয় সমাধান দিয়ে লেখা হয় এই বর্তমান অনুপাত আর এরপরে লেখা হয় নতুন অনুপাত, ঠিক আছে, বা পরবর্তী অনুপাত, ঠিক আছে, লিখতে পারবে। এখন তো 8 নম্বরটা, 8 নম্বর কোয়েকশনটা কী হয়েছে in each of the following ratio considering the consequent of the ratio as 100 find the equivalent ratio। প্রথমটা হচ্ছে 1:4, দ্বিতীয় হচ্ছে 7:20। বাংলা ক্ষেত্রে হচ্ছে দেখো নিচের প্রদত্ত অনুপাত কয়টির প্রত্যেকটি উত্তরপদ 100 করিয়া সমতুল্য অনুপাত বাইর করো। 1 নম্বর 1:4, 2 নম্বর 7:20। তো এটা দেখো 8 নম্বরটা দেখো, 8-এর নম্বর 1, এটা নম্বর 1 কী বলছে এই 1:4, 1:4 মানে খুবই সহজ, মানে দুইটা আর কি করতাম আমরা এই অনুপাতটা মানে প্রত্যেকটার উত্তরপদ কী হইতো এই বা এই উত্তরপদটা কী হইতো 100 বা 100 সমান হইতো। তাহলে দেখাই দিই, প্রথমে লিখবো কি 1:4, 1:4 কী লিখবো 1/4 সমান 1/4 ইন্টু দেখো 4-এর সাথে কোন সংখ্যাটা পূরণ করলে কী হবে 100 হবে। আমরা জানি যে 4-এর সাথে যদি 25 বা 25 পূরণ করি তাহলে হবে 100, এখানে হবে 25, এখানে হবে 25, 25 একে 25 বা 25 1 = 25, আর 4 25 100 বা 4 25 = 100। তাহলে আমরা এটা হইলো কি এই আমরা জানি এটা হইলো এই ফার্স্ট টার্ম বা পূর্বপদ, আর এটা হলো সেকেন্ড টার্ম বা উত্তরপদ, ঠিক আছে। আমি প্রথম ভিডিওত তোমরা দেখতে পারো এটা দেখাইছি বা ভালোভাবে বুঝাইছি ফার্স্ট টার্ম আর এই ফার্স্ট টার্ম এবং সেকেন্ড টার্ম সম্পর্কে বা পূর্বপদ আর উত্তরপদ সম্পর্কে ওই একটি প্রথম ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। এরপর 2 নম্বরটা হবে, 2 নম্বরটা কী হবে 2 নম্বরটা একটা দিছে কি 7:20, 7:20। তাহলে দেখো 7:20টা কীরকম হইব 7:20 দেখতে পারো আমি এখানে 7/20। তাহলে দেখো এই এখানে দেখবো 7, এখানে 20, 20-র সাথে কত পূরণ হইলে বা কোন সংখ্যাটা মাল্টিপল যদি হয় তাহলে 100 হইব। আমরা জানি 20-র সাথে যদি 5 দিই তাহলে 100 হবে, এখানে হবে 5, ঠিক আছে। তাহলে 5 20 = 100 আর 7 5 = 35। তাহলে আমরা এখানে কইছে কোন কথাটা কইছে যে উত্তরপদের সাথে কোন সংখ্যাটা যোগ হলে এখানে উত্তরপদ দেখাইতে লাগবে আমরা 100 বা 100, এটা আমরা দেখাই দিচ্ছি। আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পারছো, খুবই সহজ। এই তোমরা এই অঙ্কগুলো মনোযোগ সহকারে করবে এবং লাইক শেয়ার করে বন্ধুদের কাছে ছড়িয়ে দেবে। ধন্যবাদ।